গাজা উপত্যকায় ইসরায়েলি নৃশংসতায় ফুঁসছে গোটা বিশ্ব। গাজাবাসীর লড়াইয়ের সমর্থন জানিয়ে বিশ্বজুড়ে পালিত হচ্ছে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা। ইসরায়েলি তাণ্ডবের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে লন্ডন, প্যারিস, জার্মানি, মরক্কো সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ হচ্ছে খোদ তেল আবিবেও। এরপরও নিশ্চুপ মুসলিম দেশগুলো। সামদানি প্রত্যয় রিপোর্ট। নিষ্ঠুরতা, গণহত্যা, বর্বরতা এসব শব্দ ফিকে হয়ে আসে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলতে থাকা ইসরায়েলি আগ্রাসনের কাছে। মৃত্যুপুরীতে পরিণত হওয়া উপত্যকাটিতে বেঁচে থাকা মানুষদের দিন কাটে হারানো স্বজনদের স্মৃতিহাত্রে, মৃত্যুর ক্ষণগণনায়। ভয়াবহতার মাপকাঠি যখন সবকিছুকে ছাপিয়ে গিয়েছে, ঠিক তখনই বিশ্বের শান্তিকামী মানুষ সমবেত হয়েছে ফিলিস্তিনের জন্য। গাজাবাসীদের আহ্বানে সাড়া দিয়ে বিশ্বজুড়ে সোমবার পালিত হচ্ছে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হাজারো মানুষ জড়ো হয়ে স্লোগান দেয় ইসরায়েলকে সামরিক সহায়তা বাতিলের দাবিতে। বিক্ষোভ হয়েছে প্যারিস, বার্লিন, মরক্কো, জাপান, তিউনিসিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে। গাজায় দ্বিতীয় দফা হামলার পর থেকে নিজ দেশেই কোণঠাসা নেতানিয়াহু। শনিবার বোমার আঘাতে লাশ উড়ে যাচ্ছে এমন ভিডিও সামাজিক মাধ্যমে সামনে আসার পর থেকে বিক্ষোভ হচ্ছে খোদ তেল আবিবেও। নেতানিয়াহুকে জাতীয় শত্রু বলে মনে করছেন ইসরায়েলিরা। নেতানিয়াহু পাগল হয়ে গেছেন। নিজের রাজনৈতিক স্বার্থের বাইরে তিনি আর কিছুই বুঝতে চাইছেন না। তিনি জনগণের সঙ্গে রীতিমতো প্রতারণা করছেন। এদিকে থেমে নেই গাজা জুড়ে হামলা। গেল ২৪ ঘন্টায় দেইর এল বালা সহ গাজার বিভিন্ন প্রান্তে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ৫০ জন। দখলকৃত পশ্চিম তীরে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে একজন। যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর শুরু হওয়া দ্বিতীয় দফার হামলায় গাজায় নিহতের সংখ্যা ৫০,০০০ ছাড়িয়ে গেলেও এ নিয়ে নিশ্চুপ মধ্যপ্রাচ্যের রাঘব বোয়ালরা। আর কত শিশু নিহত হলে, আর কত মায়ের কোল খালি হলে টনক নড়বে নামধারী মুসলিম দেশগুলোর, সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব। সামদানি প্রত্যয়, আর টিভি।